আসসালামু আলাইকুম। জুলাই সনদকে যদি আইনি প্রক্রিয়া আনা না হয় তাহলে এই সনদের কোনো দাম নেই। জুলাই সনদকে পুরোপুরি আইনি প্রক্রিয়ায় আনতে হবে। একটি মহল, একটি গোষ্ঠী তারা এই জুলাই সনদকে নিয়ে তালবাহানা শুরু করে দিয়েছে। জুলাই সনদকে পুরোপুরি আইনের ভিতরে আনতে হবে। আইনের ভিতরে আনতে পারলেই এই জুলাই সনদের মূল্যায়ন করা হবে। কিছু কিছু আলোচনা শুধু জুলাই সনদে সন্নিবেশিত করলেই হবে না। বিগত সেই ৭২-এর সংবিধান এদেশের মানুষকে শাসনের নামে শোষণ করেছে। সেই সংবিধান থেকে কেন জানি সরতেই চায় না। এর কারণটা কি? ২০২৪ জুলাই বিপ্লব করা হয়েছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, দেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য ফ্যাসিস্টকে তাড়িয়েছে। নতুন ফ্যাসিস্ট যেন তৈরি না হয়। একটি মহল তারা শুধু নিজেদেরকে বড় দল বলতেছে। বড় দল বলে তারা সেই পুরনো ব্যবস্থা থেকে ফিরতে চায় না। কারণ সেই পুরনো ব্যবস্থা এদেশের মানুষকে শাসনের নামে শোষণ করেছে। গুম, খুন, হত্যা, ধর্ষণ, লুট, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতি, বদমাইশি, দেশের টাকা বাহিরে পাচার, দেশের ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে। বাংলাদেশকে বিশ্বের দরবারে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। জনাব তারেক রহমান হাজার হাজার মিলিয়নে টাকার মালিক হয়েছেন। কিভাবে হয়েছেন এদেশের মানুষ তা জানতে চায়। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৎ এবং আদর্শবান একজন লিডার ছিলেন। তিনি মৃত্যুর পর তার ভাঙ্গা সুটকেস থেকে কিছুই পাওয়া যায়নি। তার ছেলে আজকে হাজার হাজার মিলিয়নে টাকার মালিক। এত টাকা তিনি কোথায় পেয়েছেন? টাকার কোনো স্বচ্ছতা আছে? এদেশের মানুষ দিন রাত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে। সেই টাকা থেকে খাজনা, ভ্যাট, ট্যাক্স আদায় করে। সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। সেখান থেকে এই দেশের রাজনীতিবিদরা, দুর্নীতিবাজরা টাকা মেরে বাইরে পাচার করে। তাদের ব্যবসা হয়ে গেছে রাজনীতি। রাজনীতি করলে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়। বিএনপি এবং আওয়ামী লীগ এই স্বাধীনতার 53 বছর পার হয়েছে, 54 বছর পার রেখেছে, চলতেছে। এই 54 বছরে এদেশের মানুষকে তারা শান্তি দিতে ব্যর্থ হয়েছে। তারা এদেশের মানুষকে শান্তি দিতে পারে নাই। তারা গণতন্ত্রের নামে এদেশে প্রহসনের রাজনীতি করে। কথায় কথায় মৌলবাদী, জঙ্গিবাদী। আর জঙ্গিবাদ কাকে বলে? যারা দেশে বিশৃঙ্খলা করে, আওয়ামী লীগ, বিএনপি, তারা হইল 1 নম্বর জঙ্গি। আবার আলেমদেরকে জঙ্গি ট্যাগ লাগান। আপনারা এদেশে রাজনীতি করেন, পশ্চিমাদের অনুসরণ করেন। এদেশে যারা রাজনীতি করে তারা পুতুল হিসেবে এদেশে বসে থাকে। ফয়সালা হয় দিল্লি এবং লন্ডন থেকে। আপনারা দিল্লি এবং পশ্চিমাদের দাসত্ব করেন। দিল্লি এবং পশ্চিমাদের দাসত্বের থেকে ফিরে না আসলে এদেশের মানুষ আপনাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করবে। কথায় কথায় বলেন গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনে গিয়ে ইসলামিক দলগুলো তারা এদেশে শরিয়া আইন কায়েম করবে। শরিয়া আইন কায়েম করবে না, আপনাদের মতবাদ আপনারা কায়েম করতে পারবেন। ইসলামিক দল তারা শরিয়া আইন কায়েম করবে। আপনাদের সমস্যা কি? আপনারাও তো মুসলমান দাবি করেন। আপনাদের কাজটা যদি তারা করে, আপনাদেরকে আরও তাদেরকে সহযোগিতা করা উচিত। সহযোগিতা না করে বরং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন। তুচ্ছ তাচ্ছিল্য করে কেন কথা বলবেন? প্রত্যেকটা রাজনৈতিক দলের সমান অধিকার।
বড় আর ছোট নাই কোনো। ভোটের দিক দিয়ে আপনারা হয়তো পার্সেন্টেজে কিছু এগিয়ে থাকতে পারেন, আর আপনাদের এখন জনসমর্থনও আপনাদের এই কমনের দিকে গেছে। আপনারা বলেন 40-50% জনসমর্থন রয়েছে, আপনারা ইলেকশন দিয়ে দেখেন ইনশাল্লাহ আপনারা জয় লাভ করতে পারবেন না। এদেশের মানুষ জাগ্রত হয়েছে, সজাগ হয়েছে, মানুষ এখন সচেতন হয়েছে, মানুষ এখন পরিবর্তন চায়, মানুষ ইনশাল্লাহ এদেশে ইসলামের পক্ষে রায় দিবে। কিছু কিছু সাংবাদিক আছেন, তারা বলেন যে অর্ধেক নারী ভোটার, তাদেরকে আপনারা গেলে ক্ষমতায় গেলে কি করবেন? কি করব আপনারা জানেন না? ক্ষমতায় গেলে কি করবে? নারীরাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, তারা অবাধে চলাফেরা করবে, তাদেরকে নিরাপত্তা জোরদার করা হবে, তারা যে যে কাজ করে সেই কাজ করতে তাদেরকে দেয়া হবে। একটা মানুষকে ভয়ভীতি দেখান, ইসলাম ক্ষমতায় গেলে এই দেশ পাকিস্তান হয়ে যাবে, আফগান হয়ে যাবে। পাকিস্তান এবং আফগান হবে কেমনে? বাংলাদেশ হবে স্বনির্ভর একটি উন্নত রাষ্ট্র। কারণ ইসলামই পারে একমাত্র ইসলাম দেশ ও মানবতার কল্যাণ দিতে। কারণ আপনারা ইসলাম দেশ ও মানবতার কল্যাণ দিতে পারেন নাই, আপনারা ধোঁকাবাজি রাজনীতি করেন। নারীরা তাদের সব কিছু ফিরে পাবে ইসলাম ক্ষমতায় গেলে। ইসলাম ক্ষমতায় গেলে যারা আমাদের দেশের সংখ্যালঘু আছেন, আমি তাদেরকে সংখ্যালঘু বলি না, তারাও আমাদের মতনই। তারা তাদের সমস্ত অধিকার, ইজ্জত আবরুর, জানমালের নিরাপত্তা বিধান করা হবে এবং আগের চাইতে আরো কঠোর করা হবে। সঠিক বিচার পাবে তারা। তাদেরকে নিয়ে আর রাজনীতি এদেশে চলবে না। তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।